সুপ্রিয় দর্শক, এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুপ্রিম কোর্টে বিরাট বড়সড় জয় পেল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মন্ত্রীকন্যা, আর তাতেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের একেবারে কঠোর পর্যবেক্ষণ। তারপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবিতেই মান্যতা। ঠিক কি হয়েছে আজ সুপ্রিম কোর্টে দর্শক জানাবো আপনাদেরকে। এই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর্দা ফাঁস করে ছেড়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই একের পর এক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর্দা ফাঁস হয়। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই প্রথম শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, আর তার নির্দেশেই গ্রেপ্তার হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর আপনারা জানেন, লোকসভা নির্বাচন চলাকালীন 25 থেকে 26 হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় কলকাতা হাইকোর্টের একটি মাত্র নির্দেশে। আর সেই 26 হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ যখন সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন মন্ত্রীকন্যা সুপ্রিম কোর্টে। আর সেই মামলায় সুপ্রিম কোর্টে একেবারে বিরাট জয় পেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মন্ত্রীকন্যাকে একেবারে ভৎসনা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। কি জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক দেখুন। স্কুল শিক্ষক নিয়োগ মামলায় আদালতে ফের ধাক্কা খেলেন রাজ্যের একদা মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারী। হাইকোর্টের চাকরি বাতিল মামলার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল অঙ্কিতার আর্জি সরাসরি খারিজ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এই নিয়োগকে সন্দেহজনক বলে চিহ্নিত করেছে সর্বোচ্চ আদালত। যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারী, তার সেই নিয়োগ একেবারে অবৈধ পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই সঠিক রায় দিয়েছিল। 2018 সালে পরেশ অধিকারী তৃণমূলে যোগ দেওয়ার পরে সেই বছর 24শে নভেম্বর তার মেয়ে অঙ্কিতা অধিকারী স্কুলে শিক্ষকতার সুযোগ পান। মেখালিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের স্কুলে 41 মাস চাকরি করেছিলেন তিনি। মন্ত্রীকন্যার বিরুদ্ধে অভিযোগ ছিল যোগ্যতম প্রার্থীর চেয়ে কম নম্বর পেয়েও শিক্ষক পদে নিয়োগ করা হয়েছিল। সেই মামলা রায় দিতে গিয়ে অভিযোগের সত্যি হওয়া প্রমাণ পেয়ে মন্ত্রীকন্যাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন তাকে সমস্ত ফেরত দিতে হবে। এরপরই সিবিআই সূত্রের খবর, বেশ কিছু নথি ও সিবিআইয়ের কাছে জমা দেন মন্ত্রীকন্যা। হাইকোর্টের রায়ের প্রায় 2.5 বছর পর চলতি মাসেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছোড়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সম্প্রতি দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি, কিন্তু আজ তার আর্জি সরাসরি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। শুনানি পর্বে এই নিয়োগকে সন্দেহজনক বলে চিহ্নিত করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেটাই সঠিক। সেই নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2022 সালের 17 মে অঙ্কিতার চাকরি বাতিল করেছিলেন এবং তাকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। অঙ্কিতার চাকরি তো বটেই, বেতনের প্রায় 15 লক্ষ টাকা ফেরত পান ববিতা, কিন্তু ববিতার চাকরিও দীর্ঘস্থায়ী হয়নি। দেখা যায় ববিতার নম্বরের মূল্যায়নে ভুল রয়েছে, ববিতার চাকরিও চলে যায় শেষমেশ। এরপর ওই চাকরি পান আর এক চাকরি প্রার্থী অনামিকা রায়। সেখানেই বিতর্কের শেষ হয়নি।
গত বছর 22শে এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 চাকরি বাতিল করে হাইকোর্ট, তাতেই চাকরি হারান অনামিকা। তারপরই মন্ত্রী কন্যা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, কিন্তু আজ সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তিনি ভেবেচিন্তেই এই রায় দিয়েছে। তারপরই মন্ত্রী কন্যার আবেদন সরাসরি খারিজ করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি। প্রায় 3 বছর ধরে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোল, শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কারির জেরে চাকরি হারিয়েছে বহু, অনেকের চাকরি এখনও ঝুলছে সুতোর ওপর। বঙ্গ নিয়োগ দুর্নীতিতে শোরগোল শুরু যে ঘটনা ঘিরে তা ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতার চাকরি সম্পর্কিত। কলকাতা হাইকোর্টের রায়ে অনেক আগেই চাকরি বাতিল হয়েছে তার, আর এবার এই ঘটনার 2.5 বছর পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অঙ্কিতা অধিকারী। এসএসসির নিয়োগ দুর্নীতির জেরে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে চাকরি যায় অঙ্কিতার। এবার 2025 সালে এসে হাইকোর্টে জোড়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মন্ত্রী কন্যা। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ রশিদির ডিভিশন বেঞ্চের 26,000 চাকরি বাতিলের রায়কেও চ্যালেঞ্জ করেছিলেন তিনি। আর সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, অর্থাৎ এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলার যে শুনানি হয়েছে সেই দিনই কিন্তু এই মন্ত্রী কন্যার মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই দিন শুনানি হয়নি। আর আজকে এই মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা মন্ত্রী কন্যার যে আবেদন সেটা কিন্তু সরাসরি খারিজ করে দিয়েছেন এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সেই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তারপরই ওই মন্ত্রী কন্যার আবেদন সরাসরি খারিজ করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। শুধু তাই নয়, 2 কিস্তিতে তার যে সমস্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, বা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কন্যার চাকরি যাওয়ার পর 15 লক্ষ টাকা যে মন্ত্রী কন্যা দিয়েছিল ববিতা সরকারকে, সেই নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। দর্শক, এই মন্ত্রী কন্যার চাকরি বাতিল নিয়ে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।